আসসালামু আলাইকুম। ভিডিও অনলাইন জব ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে সবাইকে আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন। শুরুতেই আজকের আয়োজনে যা থাকছেন: ওমানে কোম্পানির অবহেলায় গৃহবন্দী বাংলাদেশি, কুয়েতে নতুন আইন ভঙ্গ করলেই শাস্তি, মালয়েশিয়ায় 23 বাংলাদেশি সহ আটক সিএসি প্রবাসী, ওমানে এগ্রিমেন্ট ও বেতন নিয়ে ক্ষুব্ধ শ্রমিকেরা, 11,000 বাংলাদেশিকে ফেরত পাঠাচ্ছে যুক্তরাজ্য, নিজ বাড়ির গৃহকর্মী বিয়েতে সৌদির মালিক, একক বিষয় কমবে ওমান যাওয়ার খরচ। শুনছিলেন সংবাদ শিরোনাম, এবার বিস্তারিত। এক পাসপোর্ট দিয়ে উন্মুক্ত চলাচলের সুযোগ করে দিতে চলেছে ওমান সহ মধ্যপ্রাচ্যের 6টি দেশ। সেনজেনভুক্ত 27টি দেশের মতো ঠিক একই ধরনের সুবিধা উপসাগরীয় 6টি দেশের ভ্রমণ সুবিধা নিয়ে আসছে নতুন ভিসা জিসিসি গ্র্যান্ড ট্যুর। এই মাল্টিপল এন্ট্রি ভিসায় থাকছে একাধিক সুবিধা। সবথেকে বড় সুবিধা হলো ওমান, সংযুক্ত আরব আমিরাত, কাতার, সৌদি আরব, কুয়েত এবং বাহরাইনে যখন খুশি ঘুরতে পারবেন পর্যটকেরা। ভ্রমণ ও পর্যটন শিল্পের কর্মকর্তারা বলেছেন, এই ভিসার আওতায় 3টি দেশে 2 রাত করে অবস্থান ও দর্শনীয় স্থান ঘুরে বেড়ানোর জন্য খরচ হতে পারে প্রায় 4,000 থেকে 5,000 দিরহাম, যা বাংলাদেশি মুদ্রায় প্রায় 95 থেকে 1,27,000 টাকা। গত সপ্তাহে অ্যারোবিয়ান ট্রাভেলস মার্কেটে মন্ত্রী পর্যায়ে আলোচনার সময় কর্মকর্তারা জানান, জিসিসি গ্র্যান্ড ট্যুর এই ভিসা এবছরের মধ্যেই চালু হতে যাচ্ছে। যদিও এক্সপিডিয়ার গ্লোবাল মার্কেটের ভাইস প্রেসিডেন্ট রেহান আসাদ মনে করেন, এই ভিসার আওতায় তাদের ট্যুর প্যাকেজের প্রাথমিক প্রকাশ হবে সংযুক্ত আরব আমিরাত ও সৌদি আরব। তবে বিভিন্ন বিকল্প বেছে নেওয়ার সুবিধা থাকবে পর্যটকদের জন্য। তিনি জানান, তারা ইতিমধ্যে মানুষের চাহিদার উপর ভিত্তি করে ট্যুর প্যাকেজ তৈরিতে মনোনিবেশ করবেন। ট্রাভেজির সহযোগী নির্বাহী আনাস আনান বলেন, একটি দেশের জন্য ফ্লাইট ও দর্শনীয় স্থান ঘুরে দেখতে জনপ্রতি 1,500 দিরহাম থেকে ভ্রমণ প্যাকেজ শুরু হবে। উপসাগরীয় দেশগুলোর সার্বিক পরিস্থিতি ও পর্যটন মৌসুমের উপর নির্ভর করে এই খরচ বাড়াতে বা কমাতে পারে। লাস্ট মিনিট ট্যুরিজমের নির্বাহী পরিচালক মোহাম্মদ ফারাজ বলেন, তাদের দুবাই, ওমান ও কাতারের জন্য প্যাকেজ থাকবে। যারা হজ প্যাকেজ কিনবে তাদের প্রথমে দুবাই নিয়ে যাওয়া হবে, তারপর সেখান থেকে পরবর্তী গন্তব্য। আর এসব প্যাকেজ নিয়মিত প্যাকেজের তুলনায় অন্তত 25% কমে যাবে। সৌদি আরবের এক যুবক তার নিজ বাড়ি গৃহকর্মী বিয়ের অনুষ্ঠানে যোগ দিতে ইন্দোনেশিয়ায় গিয়েছেন। দীর্ঘ সময় ধরে ইন্দোনেশিয়ান তরুণী মেরি নামের গৃহকর্মী তার বাড়িতে গৃহকর্মী হিসেবে কাজ করেছেন। মেরি সৌদির ওই যুবককে ছোটবেলা থেকে বড় করার পাশাপাশি তার মায়েরও সেবা যত্ন করতেন। সৌদির ওই যুবক রিয়াদ আল আত্তিয়া তার বাড়ির গৃহকর্মী মিমির বিয়ের অনুষ্ঠানে সৌদি আরবের ঐতিহ্যবাহী পোশাক পরে যোগদান করেন। এরপর রিয়াদ মিরির হাত ধরে বিয়ের মঞ্চে নিয়েছে। এদিকে সামাজিক যোগাযোগ মাধ্যম ভাইরাল হওয়া এই ভিডিওটি দেখা যাচ্ছে। মিরিকে তার স্বামীর হাতে তুলে দিয়েছেন রিয়াদ আল আত্তিয়া। তখন মেরি রিয়াদের হাতে চুমু দেন এবং রিয়াদও মিমিকে একটি ফুলের তোড়া উপহার দেন। রিয়াদ গৃহকর্মীর প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করে বলেন, আমার সঙ্গে মিমির সম্পর্ক সাধারণের চেয়ে অনেক বেশি। বিষয়টি হলো, আমার জীবনে মেরির যে অবদান রয়েছে সেটি স্বীকার করে নেওয়া। মিরি আমাকে ছোট থেকে বড় করেছেন, সাথে আমার মায়ের সেবা যত্ন নিয়েছেন। আমার পরিবার মিরির কাছে ঋণী। মিরিকে খুশি করতে একটু চেষ্টা করা, যেভাবে সে আমার পরিবারকে খুশি এবং আনন্দ এনে দিয়েছিল। এর আগে সৌদি মালিক শুধু যে তার গৃহকর্মী মেরির বিয়েতে অংশগ্রহণ করেছেন তা নয়, উপহার হিসেবে মেরিকে স্বর্ণালঙ্কার এবং 10,000 রিয়াল দিয়েছেন। এদিকে রিয়াদ জানায়, মেরির আমার কাছে আবারও সৌদির ফেরার ইচ্ছা প্রকাশ করেছেন এবং আমিও কথা দিয়েছি মেরির জন্য একটি বাড়ির ব্যবস্থা করে দেব। আশ্রয় আবেদন বাতিল হওয়ায় বাংলাদেশিদের ফেরত পাঠানোর সিদ্ধান্ত নিয়েছে যুক্তরাজ্য। বাংলাদেশ ও যুক্তরাজ্যের মধ্যে হওয়া ফাস্ট ট্র্যাক রিটার্ন ডিল বা দ্রুত প্রত্যাবাসন চুক্তির আওতায় এসব বাংলাদেশিদের ফেরত পাঠাবে ব্রিটিশ সরকার। সম্প্রতি দেশ দুটির স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের জয়েন্ট ওয়ার্কিং গ্রুপের বৈঠকে এই চুক্তি সই হয়। এর ফলে রাজনৈতিক আশ্রয়ের আবেদন খারিজ হওয়া, অপরাধী এবং ভিসার মেয়াদ পার হয়ে যাওয়া বাংলাদেশি অভিবাসনদের নিজ নিজ দেশে ফেরত পাঠানো সহজ হবে বলে জানিয়েছেন ব্রিটিশ সরকার। চুক্তি অনুযায়ী দুই দেশ তাদের অংশীদারিত্ব জোরদার করার পাশাপাশি অর্থনৈতিক, সাংস্কৃতিক ও সামাজিক বিষয়ে সহযোগিতার ক্ষেত্রে তৈরিতে প্রতিশ্রুতিবদ্ধ। যুক্তরাজ্যের ভিসার অপব্যবহারের ক্ষেত্রে বাংলাদেশিদের নাম বর্তমানে দ্বিতীয় স্থানে রয়েছে।
তাই দুই দেশের দ্রুত প্রত্যাবাসন চুক্তির আওতায় তাদের ফেরত পাঠানোর সিদ্ধান্ত নিয়েছে যুক্তরাজ্য। তথ্য বলেছে 2023 সালের মার্চ থেকে প্রায় এই বছরের মার্চ মাস পর্যন্ত 1 বছরে 11,000 বাংলাদেশি ব্রিটেনে রাজনৈতিক আশ্রয়ে আবেদন করেছে। যারা রাজনৈতিক আশ্রয়ে আবেদন করেছে তাদের মাত্র 5% আবেদন সফল হয়েছে। ব্রিটিশ সরকার বলেছেন শিক্ষার্থী, কর্মী বা ডিজিটাল ভিসা নিয়ে এসব বাংলাদেশিরা এসেছে। ব্রিটেনে স্থায়ী হতে তারা পিছনে দরজা ব্যবহারের চেষ্টা করেছে। এদিকে যৌথ ওয়ার্কিং গ্রুপের বৈঠকে যুক্তরাজ্য সরকারের এক সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, ঢাকায় বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনা এবং যুক্তরাজ্যে ইন্দো প্যাসিফিক বিষয়ক মন্ত্রী অ্যান-মেরি ট্রাভেলিয়ান্সের মধ্যে সাম্প্রতিক এক বৈঠকের ভিত্তিতে ওয়ার্কিং গ্রুপটি তৈরি হয়েছে। অনিয়মিত অভিবাসনের ক্ষেত্রে বাংলাদেশিদের জিরো টলারেন্স বা শূন্য সহনশীলতা নীতি রয়েছে। ওই সময় ফাস্ট ট্র্যাক রিটার্ন চুক্তিতে সম্মতি দেয় বাংলাদেশের সরকার প্রধান। যৌথ ওয়ার্কিং গ্রুপের বৈঠকের বিষয়ে যুক্তরাজ্যের অনিয়মিত অভিবাসন বিষয়ক মন্ত্রী মাইকেল টমলিনসন বলেন, অনিয়মিতভাবে আসা বা থাকা বন্ধ করার জন্য ডিপোর্ট বা প্রত্যাবাসন প্রক্রিয়াকে গতিশীল করা আমাদের পরিকল্পনাটির একটি গুরুত্বপূর্ণ অংশ। বাংলাদেশ আমাদের গুরুত্বপূর্ণ অংশীদার এবং একটি দারুণ বিষয় নিয়ে যে আমরা তাদের সঙ্গে প্রত্যাবাসনকে গতিশীল করা সহ আরও বিভিন্ন বিষয়ে আমাদের সম্পর্ক জোরদার করেছি। ওমানে অকারণে কাজের এগ্রিমেন্ট বাতিল এবং বেতন না পাওয়ার অভিযোগ নিয়ে কর্তৃপক্ষ দ্বারস্থ হচ্ছেন শ্রমিকেরা। জেনারেল ফেডারেল অফ ওমান ওয়ার্কার্স ডিএফডব্লিউ জানিয়েছেন, গত বছরে তারা চুক্তি বাতিল এবং বেতন পরিশোধ না করার বিষয়ে শ্রমিকদের থেকে সর্বোচ্চ সংখ্যক অভিযোগ পেয়েছেন। সংস্থাটি বলেছে, মূলত বেশ কয়েকটি কারণে নিয়োগকর্তা শ্রমিকদের সাথে এই ধরনের অনিয়ম করেন। বেশিরভাগ ক্ষেত্রে যে প্রকল্পের জন্য শ্রমিকদের সাথে কাজের চুক্তি হয় সেই প্রকল্পের কাজের শেষের দিকে প্রজেক্ট থেকে মুনাফার আকার কম হলে এবং নিয়োগকর্তা দেউলিয়া হলে আইনের পরোয়া না করে চুক্তিভঙ্গ কিংবা বেতন নিয়ে গড়িমড়ি করে এসব কোম্পানি। সম্প্রতি জিএফডব্লিউর বার্ষিক প্রতিবেদনে প্রকাশিত হয়েছে, যেখানে উল্লেখ করা অন্যান্য অভিযোগের মধ্যে রয়েছে শ্রমিকদের দিয়ে চুক্তিভিত্তিক কাজের জায়গায় ব্যতীত অন্যান্য কাজ করানো, দেরিতে বেতন পরিশোধ এবং যথাযথ সুবিধাবিধি না মেনে ঝুঁকিপূর্ণ কাজ করানো ইত্যাদি। এসবের বাইরেও নানান সময়ে কর্মীদের সাথে দুর্ব্যবহার ও নির্যাতনের অভিযোগ তুলেছেন শ্রমিকেরা। দক্ষিণ পূর্ব এশিয়ার একটি দেশ মালয়েশিয়া, যেখানে লক্ষ লক্ষ প্রবাসী বাংলাদেশি চাকরি করেন। এর মধ্যে অনেকেই আছেন অবৈধ। যারা অবৈধভাবে মালয়েশিয়ায় আছেন তারা পুলিশের ধরপাকড়ের শিকার হচ্ছেন। জানা গেছে, মালয়েশিয়ায় অবৈধ শ্রমিকদের বিরুদ্ধে অভিযান চালিয়েছেন মালয় ইমিগ্রেশন পুলিশ। দেশটির জহর রাজ্যের বিভিন্ন জেলায় একযোগে 3 দিনের অভিযান চালায় ইমিগ্রেশন বিভাগ। এতে আটক করা হয় 86 জন অভিবাসীকে। গত 20 মে থেকে 22 মে পর্যন্ত জহর জুড়ে চলে এই বিশাল অভিযান। পুলিশ ও ইমিগ্রেশন বিভাগ যৌথভাবে দেশটির সর্বত্র এই অভিযান চালায়। তবে বেশি অভিযান পরিচালিত হয়েছে জহর রাজ্যে। গতকাল বুধবার 22 মে জহর রাজ্যে অভিবাসনের ভারপ্রাপ্ত পরিচালক মোহাম্মদ ফয়েজ বিন শামসুদ্দিন জানান, জহর রাজ্য ও মালয়েশিয়া ইমিগ্রেশন বিভাগের এনফোর্সমেন্ট ডিভিশনের অফিসারদের একটি দলের সাথে বাতু পাহাত শাখা এনফোর্সমেন্ট ইউনিট এবং সেগামাত শাখা এনফোর্সমেন্ট ইউনিট 42টি স্থানে অভিযান পরিচালনা করে। আমাদের কাজে বৈধ পাস নেই বা পারমিট ছাড়া কাজ করেছে এমন বিদেশিদের বিষয়ে অভিযোগ ছিল। সেই তথ্যের ভিত্তিতে রাজ্যের হটস্পট এলাকায় অভিযান চালায় ইমিগ্রেশন বিভাগ। জহর রাজ্যে আটককৃতদের মধ্যে রয়েছেন ইন্দোনেশিয়ায় 31 জন, মায়ানমারের 22 জন, বাংলাদেশের 9 জন, পাকিস্তানের 4 জন ও ভারতের 1 জন। এদিকে বাতুপাহাত জেলার আটককৃতদের মধ্যে রয়েছেন 20 থেকে 45 বছর বয়সী 14 জন বাংলাদেশি। আরেক শহর সেগামাতে আটককৃতদের মধ্যে ইন্দোনেশিয়ায় 3 জন এবং 2 জন পাকিস্তানি। আটককৃতদের দেশটির ইমিগ্রেশন অ্যাক্ট 1959-63, অ্যাক্ট 1955 ধারা 6(1)(c) এর অধীনে মালয়েশিয়ায় বৈধ পাসপোর্ট বা পারমিট না থাকার অপরাধে অভিযুক্ত করা হয়েছে। এর আগে যদিও আটককৃত 2 স্থানীয় নাগরিক বিদেশিদের সুরক্ষার জন্য অভিবাসন আইন 1959-63 অ্যাক্ট 1955 ধারা 56(1)(d) এর অধীনে অপরাধ করেছে। আটককৃতদের তদন্ত এবং পরবর্তী পদক্ষেপের জন্য সেটিয়া ট্রপিকা ইমিগ্রেশন ডিপোতে রাখা হয়েছে।
শারীরিক স্বাস্থ্যের কথা চিন্তা করে কড়া রোদের মধ্যে খোলা স্থানে সকল কাজ নিষিদ্ধ করেছে মধ্যপ্রাচ্যের দেশ কুয়েত। আগামী জুন থেকে শুরু হবে এই নিষেধাজ্ঞা, যা পরবর্তী 3 মাসে অর্থাৎ আগস্ট পর্যন্ত বজায় থাকবে। এই 3 মাস প্রতিদিন দুপুর 11টা থেকে শুরু করে বিকাল 4টা পর্যন্ত সরাসরি রোদের মধ্যে কেউ কাজ করতে পারবেন না। আর এই সময়ের মধ্যে যদি কোনো শ্রমিক কাজ করেন তাহলে নিয়োগদাতাকে প্রত্যেক শ্রমিকের জন্য 100 থেকে 200 কুয়েতি দিনার পর্যন্ত অর্থ জরিমানা করা হবে। কুয়েতের শ্রমশক্তি বিভাগ জানিয়েছেন, জারি করা এই আদেশ লঙ্ঘন করলে তা সহ্য করা হবে না। স্বাস্থ্যবিধির কর্মকর্তারা আগামী 3 মার্চ মাঠ পর্যায়ে নজরদারি করবেন। নিয়মের ব্যত্যয় ঘটলে শাস্তিমূলক ব্যবস্থা নেওয়া হবে। নতুন সিদ্ধান্ত ঘোষণার পর তা ইতিমধ্যে বিভিন্ন মহলে প্রশংসা কুড়িয়েছেন। গ্রীষ্মকাল শুরু হলে মধ্যপ্রাচ্যের দেশগুলোতে প্রচণ্ড গরম পড়ে। এই গরম থেকে বাঁচতে বহু বছর থেকেই দুপুরে কাজ করার উপর নিষেধাজ্ঞা আরোপ করে আসছে সৌদি আমিরাত, কুয়েত সহ বিভিন্ন দেশ। অবশ্য রাস্তার কনক্রিটের ঢালাই, পানি অথবা বিদ্যুৎ সরবরাহ, ট্রাফিক এবং অন্যান্য জরুরি বিষয় সহ কয়েকটি কাজকে এই নিষেধাজ্ঞার বাইরে রাখা হয়। ওমানে থাকা এক বাংলাদেশি ভাগ্যের চরম নির্মতায় অচল গৃহবন্দী হয়ে দিন কাটাচ্ছেন বলে অভিযোগ পাওয়া গেছে। চলতি মাসের শুরু থেকে স্থানীয় এক নারী গাড়ি চালকের বেপরোয়া গতির বলি হন জসিম নামের ওই প্রবাসী। এ ঘটনায় হাসপাতালে ভর্তি হওয়ার 7 দিন পর জ্ঞান ফিরে আসে। তবে নিজ কোম্পানির ম্যানেজার ও তার সহযোগী আরও 2 প্রবাসীর অমানবিকতায় তিনি এখন অচল হয়ে মানবেতর জীবনযাপন করছেন। গত 1 মে মোটরসাইকেলে তালাবাদ কোম্পানির ডেলিভারি কাজে যাচ্ছিলেন প্রবাসী জসিম। পথে ওই ওমানি নারী চালক বেপরোয়া গতিতে মোটরসাইকেলটি ধাক্কা দেন। মুহূর্তেই মাটিতে লুটিয়ে পড়েন জসিম। পরে পুলিশ এসে তাকে রক্তাক্ত অবস্থায় উদ্ধার করে কোলা হাসপাতালে পাঠায়। জসিম জানান, কিছুটা সুস্থ হওয়ার পর কোম্পানির মিশরি ম্যানেজার, সুদানি অ্যাকাউন্টেন্ট এবং পাকিস্তানি ফোরম্যান মিলে ইন্স্যুরেন্স কোম্পানির সাথে আতাত করে তাকে হাসপাতাল থেকে সারিয়ে আনে। এখন অন্যায়ভাবে কোম্পানি ইন্স্যুরেন্স থেকে বঞ্চিত করেছে। দীর্ঘ 11 বছর ধরে ওমানে থাকা চট্টগ্রামের জসিম পারিবারিক জীবনে 2 মেয়ে, 1 ছেলে সন্তানের বাবা। চরম সংকটের এই সময় তিনি বাংলাদেশ সোশ্যাল ক্লাব, চট্টগ্রাম সমিতি সহ বিদ্যমান ওমান প্রবাসীদের সহায়তা চেয়েছেন। সংবাদের এ পর্যন্তই। পরবর্তী নিউজ আপডেট পেতে আমাদের সাথেই থাকুন। ধন্যবাদ।